হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের শঙ্কুর অঙ্কগুলো নিয়ে। কোষে দেখি 16। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলো একটু দেখে নাও। দেখো, একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যে কোনো বাহু, এই বাহু বা এই বাহু কে যদি আমরা অক্ষ ধরে সমকোণী ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করি, তাহলে যে ঘনবস্তু পায় সেটি হচ্ছে শঙ্কু। বোঝা গেছে? এখন দেখো, আমরা যদি ধরি এই বাহুকে অক্ষ করে একবার পূর্ণ আবর্তন করছি, যে অক্ষকে আমরা ধরে পূর্ণ আবর্তন করছি সেই বাহু হচ্ছে উচ্চতা। বোঝা গেছে? আর নিচের বাহু হচ্ছে কি ব্যাসার্ধ, আর অতিভুজ হচ্ছে তির্যক উচ্চতা, ওই সংখ্যা। তাহলে কি কি পেলাম? উচ্চতা পাচ্ছি, যে বাহুকে অক্ষ ধরে ঘোরানো হচ্ছে সেটি হচ্ছে উচ্চতা, নিচের বাহু হচ্ছে ব্যাসার্ধ, আর অতিভুজ হচ্ছে উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কয়ার সমান হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হয়েছে? এখন দেখো, একটি শঙ্কুর ক্ষেত্রে আমরা পাচ্ছি তিনটে জিনিস: উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা সমান হচ্ছে তির্যক উচ্চতা স্কয়ার, এল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস আর স্কয়ার। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম, সেখানে দুটো তল ছিল, একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। এখানেও দুটো তল থাকে, একটি হচ্ছে বক্রতল আর নিচের দিকটা হচ্ছে সমতল। বক্রতলের ক্ষেত্রফল সমান হয় পাই আর এল বর্গ। আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। সমতল বা ভূমির ক্ষেত্রফল, এটা বলা হয় ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল হচ্ছে সমান হচ্ছে পাই আর স্কয়ার বর্গ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। কমন যাচ্ছে কি দেখো, পাই আর পড়ে থাকছে এল প্লাস আর বর্গ। তাহলে তিনটে জিনিস পেলাম: বক্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তন সমান হয় 1/3 পাই আর স্কয়ার। এটা ঘন একক। এই ফর্মুলাগুলো দিয়ে সমস্ত কোশ্চেনের অ্যানসার তোমরা করতে পারবে। আর এই সম্পর্কটা তোমরা একটু ভালো করে মনে রাখো। বুঝা গেছে? এরপর একের দাগের কোশ্চেন দেখো। বলেছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধ আর সমান দিয়েছে 15 সেমি। তির্যক উচ্চতা এল সমান 24। ওই শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পাই আর এল, এটার মান বের করতে হবে। সমান পায়ের মান 22/7 ইন্টু আর ব্যাসার্ধ 15 ইন্টু তির্যক উচ্চতা 24। এইগুলো গুণ করতে হবে। গুণ করলে হবে, এইখানে গুণগুলো একটু বড় হয়, গুণগুলো তোমাদেরকে একটু ভালো করে করতে হবে। বাই নিচে থাকছে 7, যে 7 দিয়ে ভাগ করলে পাবে 1131.4285 1131.4। 2 এর পর দেখো চলছে, দশমিকের পর আমরা 2 ঘর নিব, তাহলে
এখানে 2 আছে, তারপর 5 এর বেশি হলে আমরা পরেরটা নিয়ে নেব। তাহলে পাচ্ছি 1131.43 প্রায়। এটা এককটা দেখে নাও, বলেছে সেমি, তাহলে ক্ষেত্রফলের একক তাহলে সেমি স্কয়ার, আর এটা হচ্ছে প্রায়। বুঝা গেছে? পরে বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হলো কি পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস এল সমান পায়ের মান 22/7 ইনটু আর বলতে 15 ইনটু 15 প্লাস 24 হয়েছে সমান 22 নিচে 7 গুণিত 15 আর যোগ করলে 39। উপরের সবগুলো যদি গুণ করি তাহলে পাওয়া যাবে 12870 আর নিচে থাকছে 7 সমান 7 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 183.57143 এইভাবে চলতে থাকবে সমান একই রকম ভাবে দশমিকের পর 2 ঘর নিচ্ছি, এটা দেখো 5 এর থেকে ছোট তাহলে 5.7 থাকবে। ক্যালকুলেশনটা আমি করে নিয়েছি, এই গুণগুলো করেছি আর ভাগটাও করে নিয়েছি, তোমরা একটু গুণগুলো নিজের থেকে করে নেবে। বুঝা গেছে? এটা হচ্ছে প্রায়। প্রায় ভাষাটা তোমরা মনে করে লিখবে। একক কি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের একক সেমি স্কয়ার। এরপর হচ্ছে 2 এর দাগের প্রশ্ন, শঙ্কুর আয়তন নির্ণয় করো। প্রথমে দিয়েছে যে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, 2 এর দাগের একের প্রশ্নে ভূমির ক্ষেত্রফল, যদি আমরা শঙ্কুর ব্যাসার্ধ আর ধরি তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এর মান দেওয়া আছে 1.54 মিটার স্কয়ার এবং উচ্চতা সমান দেওয়া আছে, উচ্চতা h সমান হচ্ছে 2.4 মিটার। বের করতে হবে আয়তন, আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h। এখানে আর স্কয়ার h এর মানটা দেওয়া আছে, সরি পাই আর স্কয়ার এর মানটা দেওয়া আছে, তাহলে তার মান হচ্ছে 3 ইনটু পাই আর স্কয়ার, তাহলে 1.54 ইনটু উচ্চতা বলতে 2.4। 3 দিয়ে ভাগ কাটছি তাহলে 0.8 আর এটা আর এটা গুণ করছি, গুণ করলে পাবো 1.232 মিটার স্কয়ার। মিটার স্কয়ার নয়, আয়তন বলেছে মিটার কিউব। এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো, বলেছে যে ভূমি বেসের দৈর্ঘ্য দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে, বের করতে হবে আয়তন। আয়তন জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ব্যাস বলতে 2r, 2r সমান 21, তাহলে r সমান হচ্ছে 21/2, 21/2 দশমিকে যদি করি তাহলে আমরা পাবো 10.5। একক হচ্ছে মিটার। এরপর তির্যক উচ্চতা l সমান 17.5 মিটার, এটা দেওয়া আছে। আয়তন, শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কয়ার h, তাহলে আমার দরকার হচ্ছে h, সম্পর্ক জানি l স্কয়ার সমান, এখানে লিখি l, আমরা জানি l স্কয়ার সমান হয় h স্কয়ার প্লাস r স্কয়ার, আমার h লাগবে বা h স্কয়ার সমান হচ্ছে l স্কয়ার মাইনাস r স্কয়ার সমান, মান বসাচ্ছি 17.5 x হোল স্কয়ার h স্কয়ার মাইনাস 10.5 x স্কয়ার সমান, এটা স্কয়ার যদি করি তাহলে পাবো 306.25 মাইনাস 10.5 এর স্কয়ার করলে হচ্ছে 110.25 সমান, বিয়োগ করলে হবে 196। h এর স্কয়ার সমান পাচ্ছি 196, h সমান হচ্ছে তাহলে 14 হয় 196, উচ্চতা সমান পাচ্ছি 14 মিটার। আয়তন v সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার
এইচ। মান বসাচ্ছি, 1/3 পাই আর স্কয়ার 10.5 ইন্টু 10.5 ইন্টু উচ্চতা, উচ্চতা পেলাম 14। মান বসাই, গুণিত 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5 ইন্টু হচ্ছে 14, 7 2 14, আর এটা ভাগ করলে পাবো 3.5। সবগুলো যদি আমরা গুণ করি তাহলে পাবো 1617 এত মিটার। বুঝতে পেরেছো? গুণগুলো তোমরা ভালো করে দেখবে, আমি গুণগুলো করে নিয়েছি, তার জন্য শুধু মানগুলো বসিয়ে দিচ্ছি, তোমাদেরকে গুণ করতে হবে। এরপর 3 দাগের প্রশ্ন। সম্পূর্ণ অঙ্কগুলো সহজে, সম্পূর্ণ সমস্ত পরিমিতির অঙ্কগুলো সহজ থাকে, শুধু তোমাদের ফর্মুলাগুলো একটু ভালো করে জানতে হবে, আর কি দেওয়া আছে আর কি বের করতে হবে সেটা একটু আইডেন্টিফাই করতে হবে, তাহলে পরিমিতির সব কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। খুবই সহজ কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, 3 দাগে বলেছে যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু 15 আর বলেছে 20। 15 সেমি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পুনরাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন তিনটেই বের করতে হবে। দেখো, তোমাদের প্রথমেই বললাম যে কোন সমকোণী ত্রিভুজের যে বাহুকে অক্ষ করে ঘোরানো হয় সেই বাহুটি হয় শঙ্কুর উচ্চতা। এখানে দিয়েছে যে 15 সেমি দৈর্ঘ্যের বাহুকে অক্ষ করে ঘোরানো হচ্ছে, তাহলে 15 সেমিটা হচ্ছে উচ্চতা, আর অপর বাহু হচ্ছে 20 সেমিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পাচ্ছি হচ্ছে r ইকুয়াল টু হচ্ছে 15 সেমি আর নয় h, r সমান হচ্ছে 20 সেমি। তাহলে l বের করতে কোনো সমস্যা নাই, তাহলে l স্কয়ার সমান হচ্ছে 20 স্কয়ার মাইনাস 20 স্কয়ার মাইনাস না 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার, 20 20 হচ্ছে 400 প্লাস 15 15 হচ্ছে 225 সমান 625। l স্কয়ার সমান এটা আমরা পেলাম, l সমান 625, তাহলে 25 25 স্কয়ার 625, অতএব l সমান পাচ্ছি হচ্ছে 25। এখন বের করতে বলেছে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন। প্রথম হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফল মান বসাচ্ছি 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 20 ইন্টু এল এর মান হচ্ছে 25 হয়েছে। পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে সবগুলো যদি আমরা গুণ করি তাহলে পাবো 11,000 আর নিচে থাকছে 7, আর 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1571, উপরে 3 নিচে হচ্ছে 7, এটা হচ্ছে মিটার স্কয়ার হয়েছে। এরপর হচ্ছে কি সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সমান হয় পাই আর ইনটু আর প্লাস এল, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল সমান, এখানেও মান বসাচ্ছি 22/7 ইনটু আর এর মান হচ্ছে 20 ইনটু একবার যোগ করে দিই 20, আর এখানে এল এর মান পেলাম 25, তাহলে আর সমান 20 আর 20 আর 25 হচ্ছে 45 হয়ে গেল। এখানেও গুণ যদি করি তাহলে আমরা পাবো 19800 বাই হচ্ছে 7, আর ভাগ যদি করি 7 দিয়ে তাহলে পাবো 28 4/7 মিটার স্কয়ার হয়েছে। এরপর আয়তন দেখো, এখানে সমস্ত কোশ্চেন দেখো ডাইরেক্ট হয়ে যাচ্ছে, এখানে ফর্মুলা পাই আর এল, এখানে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এবারে আয়তন, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ হয়েছে সমান 1/3 ইনটু পাই বলতে 22/7 ইনটু ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 20 ইনটু 20
ইন্টু উচ্চতা, উচ্চতা সমান হচ্ছে 15, 5। উপরের সমস্ত যদি গুণ করি তাহলে আমরা পাবো 4 4, তারপর হচ্ছে 3টা 0, তারপর হচ্ছে নিচে থাকছে দেখো এই 7টা, 7 দিয়ে ভাগ করলে হবে 6 2 8 5 পূর্ণ 5 7 মিটার কিউব। বুঝা গেছে? হচ্ছে 4 দাগের কোশ্চেন। কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি আর 10 সেমি। উচ্চতা হচ্ছে 6 আর তির্যক উচ্চতা সমান হচ্ছে 10। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এইচ এল দেওয়া আছে, আর বের করতে হবে। তাহলে প্রথমে আমরা আর এর মান বের করি। এল স্কয়ার সমান হচ্ছে এইচ এর স্কয়ার প্লাস আর স্কয়ার, বা আর স্কয়ার সমান হচ্ছে এল স্কয়ার মাইনাস এইচ এর স্কয়ার। এখানে এল সমান দিয়েছে 10, তাহলে 10 এর স্কয়ার 100 মাইনাস এইচ, এইচ হচ্ছে 6, তাহলে 6 এর স্কয়ার হচ্ছে 36 সমান হচ্ছে 64, বা আর সমান পাচ্ছি 8। তো সেম আর এর মান পেয়ে গেল। এরপর বের করব আমরা সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস এল। মান বসাচ্ছি 22 এর 7 ইনটু আর এর মান 8, 8 প্লাস এল সমান হচ্ছে 10 সমান 22 এর 7 ইনটু 8 ইনটু হচ্ছে 18। বুঝা গেছে? উপরে তাহলে দেখো আছে 22 গুণিত 18 গুণিত 8, সবগুলো গুণ করলে আমরা পাবো 3168, আর নিচে থাকছে 7, আর 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 452/4/7। এটা সমগ্রতলের ক্ষেত্রফল বলতে সেমি স্কয়ার হচ্ছে। এরপর বের করতে হবে আয়তন। আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই মানে হচ্ছে 22 এর 7, ব্যাসার্ধ 8 এর স্কয়ার, তাহলে 8 ইনটু 8 ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে 6, 3 আর 2 এর 6। উপরে তাহলে থাকছে কত দেখো 22, তাহলে 44 গুণিত 64, আর নিচে থাকছে 7। যদি ভাগ করি তাহলে পাবো, না উপরের দুটো যদি গুণ করি তাহলে হবে 28 16, আর নিচে থাকছে 7। 7 দিয়ে ভাগ করলে হবে 402 পূর্ণ 2/7। এটা হচ্ছে সেমি আয়তন, তার জন্য সেমি। পরের কোশ্চেনে বলেছে যে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা। আয়তন দিয়েছে, আয়তন ভি সমান দিয়েছে 100 পাই, আর দেওয়া আছে উচ্চতা এইচ সমান দেওয়া আছে 12 সেমি। বের করতে হবে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা ব্যাসার্ধ আর উচ্চতার আমরা সম্পর্ক জানি, তির্যক উচ্চতার স্কয়ার সমান হচ্ছে উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধের স্কয়ার। এখান থেকে আমরা পাবো দেখো আর এর মান। কিভাবে আমরা জানি, লিখে নাও যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর, আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার ইনটু এইচ সমান হচ্ছে 100 পাই। হয়েছে? পাই পাই কাটছে, বা এরপর আমরা মান বসাচ্ছি। পাই তো কেটে গেছে, পড়ে আছে তাহলে আর স্কয়ার ইনটু এইচ, এইচ এর মান হচ্ছে 12, এই পাশে থাকছে দেখো 100। 3 4 এ হচ্ছে 12, এবার 4 দিয়ে এটা কেটে দিলাম তাহলে থাকছে 25, বা
r স্কয়ার সমান পাচ্ছি 25 বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 5 হয়েছে। তির্যক উচ্চতা l স্কয়ার সমান হচ্ছে একবার লিখে দিচ্ছি 12 স্কয়ার প্লাস 5 এর স্কয়ার সমান আর 12 144 আর 25 সমান 961 সমান হচ্ছে 13। এটা হচ্ছে l তির্যক উচ্চতা সমান হচ্ছে 13 সেমি। এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 সেমি হলে হয়, তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত? তাঁবু বলতে কি, তাঁবু হচ্ছে যখন তাঁবুতে শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করা হবে তখন তার বক্ষতলের ক্ষেত্রফলটা হচ্ছে ত্রিপলের দৈর্ঘ্য। ত্রিপলের দৈর্ঘ্য না, ত্রিপলের ক্ষেত্রফল। বোঝা গেছে কি বললাম? যখন কোনো শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করা হবে তখন সমগ্র তলের ক্ষেত্রফল নয়, পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে পাই আর এল হবে ত্রিপলের ক্ষেত্রফল। বোঝা গেছে? অতএব আমরা বলতে পারি কি, এখানে দেয়া আছে দেখো যে ত্রিপল লেগেছে 77 বর্গমিটার, তাহলে 77 বর্গমিটার হচ্ছে পাই আর এল। এটা হচ্ছে 77 বর্গমিটার বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। এখানে দেয়া আছে কি তির্যক উচ্চতা l এর মান দেয়া আছে, l ইকুয়াল টু দেয়া আছে 7। এখান থেকে তাহলে পাবো আমরা কি r বা মান বসাচ্ছি 22/7 ইনটু r। r এর মান বের করব, তির্যক উচ্চতা দেওয়া আছে 7 সমান হচ্ছে 77। এখানে কাটছে কি 7 7 কাটছে আর কাটছে না কিছু, r ইকুয়াল টু হচ্ছে 77 বাই হচ্ছে 22, 11 দিয়ে 2 আর এটা হচ্ছে 7, তাহলে হচ্ছে 7/2 হয়ে গেল। r এর মান এখন আমরা পেয়ে গেলাম। বের করতে হবে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার। আর এর মান আমরা পেয়ে গেছি 7/2 সমান 22 এর 7 ইনটু 7/2 ইনটু 7/2। 7 7 কাটছে, 2 11 22, তাহলে উপরে আছে দেখো 77 আর নিচে আছে কত 2। ভাগ যদি আমরা করি তাহলে পাবো 38.5 মিটার। বুঝা গেছে? তো এই ছিল আজকের ক্লাস। আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম এই কোশ্চেনে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি ক্যালকুলেশনগুলো আগে থেকেই করেছিলাম, গুণগুলো অনেক বড় হবে বলে তোমরা গুণগুলো ভালো করে দেখে নেবে। যদি গুণগুলো ভুল হয় তাহলে সব ভুলে যাবে। অঙ্ক কিন্তু খুবই সহজ। দেখো সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আমরা ফর্মুলাতে ফেললেই অ্যান্সার পেয়ে যাচ্ছি। এর বাইরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমার সাথে ভালো থেকো, বাই বাই।